ভাই গৌতম গম্ভীর, দয়া করে করো জোরে বলছি। ইন্ডিয়া টিম যখন একটা ভালো পজিশনে পৌঁছচ্ছে, যখন ভালো খেলছে, ভালোভাবে লড়ছে, মনে হচ্ছে ইন্ডিয়া টিম একটা জায়গায় পৌঁছতে পারে, ইন্ডিয়া টিম হয়তো জেতার জায়গায় যেতে পারে বা স্কোর বোর্ড রানিং হচ্ছে, সেই সময় দয়া করে তুমি কোনো ইনফরমেশন আর মাঠের মধ্যে পাস করিও না। তোমার যখনই ইনফরমেশন মাঠে গেছে, মাঠের অবস্থা বেহাল হয়ে গেছে। ওডিআইতেও সেই সেম জিনিস হলো। হর্ষিত রানার কানে কানে কিসব একটা বলে পাঠালে, তারপরে হর্ষিত রানা 50 করার পরে আউট হয়ে ম্যাচটা পুরো মায়ের ভোগে চলে গেল। ম্যাচটা আমরা হেরেই গেলাম। আজকে 4T20-তে যেখানে ইন্ডিয়ার টিম প্রথম থেকেই সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, মানে হার্দিক পান্ডিয়া সবাই যখন বিফল হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রিঙ্কু সিং কিছু টাইমের জন্য ভালো খেললেও তারপরে শিবম দুবে যেভাবে নিউজিল্যান্ডের বোলারদেরকে 4 ছক্কার বন্যা বইছিল, আমার মনে হচ্ছিল যদি হর্ষিত রানা ওই ওভারের ফার্স্ট বলে সেকেন্ড বলে 1 রান নিয়ে শিবম দুবকে দেয়, শুভম দুবে হয়তো বা ম্যাচটা বের করে দিতে পারে। তুমি এমন কি গুরুমন্ত্র দিয়ে পাঠালে, ভগবান জানে তোমার মন্ত্রের মধ্যে কি এমন জাদু আছে। সেই জাদু তো মানে জাস্ট জাদুগারি মানে মনে হলো। যে ছেলেটা 14 বলে হাফ সেঞ্চুরি করে যুবরাজের রেকর্ডে ঠিক পরের জায়গায় পৌঁছে গেছে, 15 বলে করে, সরি 14 বলে আউটের আবেদন হয়েছিল কিন্তু আউট হয়নি, কারণ ওটা ব্যাটে লেগে তারপর প্যাডে লেগেছিল। কিন্তু শিবম দুবে যেভাবে ম্যাচটাকে বের করে নিয়ে এসেছিল, তুমি ঈশান কিষানের কানে কানে এত বড় একটা লেকচার মেরে কিসব পাঠালে মাঠের ভিতরে, তারপর মাঠে এসে ও আবার হর্ষিত রানাকে কি 1 ঘন্টা ধরে বুঝিয়ে গেল, তারপর হর্ষিত রানা ব্যাপারটাকে নিয়ে গজা খিচুড়ি মাখা করে হর্ষিত রানা কি একটা শট খেলে দিল, আর নন স্ট্রাইকার এন্ডে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেল শিবম দুবে। আমি বলছি শোনো, তুমি যা কোচিং করার প্র্যাকটিস সেশনে কোচিং করে নিও, দরকার পড়লে খেলা চলাকালীন তুমি ড্রেসিং রুমের ভিতরে দেখো। তুমি অনেক ভালো করেছো ইন্ডিয়া টিমের জন্য, তার জন্য কংগ্রাচুলেশন, একদম ফুললি কংগ্রাচুলেশন, দিস কংগ্রাচুলেশন ফর ইউ ফর। কিন্তু তুমি দয়া করে এইসব ছেলেদেরকে মনোবলগুলো মাঝখানে লোক পাঠিয়ে ভেঙো না। যেখানে আমরা আজকে 6 জন ব্যাটসম্যান 5 জন বোলার নিয়ে খেলতে নেমেছি এইটা ট্রাই করার জন্য, যদি ইনকেস টপ অর্ডারে ব্যাটসম্যানরা আউট হয়ে যায়, সেক্ষেত্রে ইন্ডিয়া টিম কীভাবে মানে রিবিল্ড করতে পারে বা ফিনিশ করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে শিবম দুবে একদম ওর 100% দিয়ে ম্যাচকে ঘুরিয়ে এনেছিল। তার মাঝখানে তোমার যে কি গুরুমন্ত্র এলো, সে গুরুমন্ত্রের যে কি মন্ত্র বেরালো, ভগবান জানে। ম্যাচটার 12টা বাজিয়ে দিল। ম্যাচটা আমরা শেষমেশ গিয়ে হেরেই গেলাম। যাই হোক, আমার এইটুকু বক্তব্য, একটু মন দিয়ে শোনো। আমরা একটু ক্রিকেট দেখতে, খেলা দেখতে ভালোবাসি, ইন্ডিয়াকে একটু সাপোর্ট করি, তুমি ওর পিছনে আর কাদা লেপে দিও না বাবা। থ্যাংক ইউ।